আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো আমাদের রংপুরের একজন কৃতি খেলোয়াড়। আপনি তো দীর্ঘদিন রংপুর জেলা দল ও ঢাকা লিগে নিয়মিত খেলে এসেছেন। হুম হুম তো আমাদের রংপুরে ক্রীড়া বিষয়ে কোন দিকগুলোর ঘাটতি রয়েছে এবং কি কি বিষয়ে উন্নতি করা উচিত বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ আপনার এই চ্যানেলে ফেসবুক লাইভে আমাকে দু চারটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি রংপুর জেলা দলে বহু বছর খেলেছি, ঢাকা লিগেও খেলছি আমি। রংপুরের মানুষ খেলা পাগল মানুষ, ক্রিকেট থেকে শুরু করে সব খেলায় তারা অনেক মনোনিবেশ করে এবং তারা রংপুরের ক্রীড়াঙ্গনের প্রতি যথেষ্ট তাদের প্রেম প্রীতি ভালোবাসা আছে। সেদিক দিয়ে রংপুরের কোনো সরকারের তরফ থেকে কোনো সেরকম কোনো উন্নতির ছোঁয়া এখন পর্যন্ত রংপুরে লাগেনি। আর রংপুরের ক্রীড়াঙ্গনকে উন্নতি করতে গেলে সর্বপ্রথমে দরকার আছে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একটি বিভাগীয় স্টেডিয়াম এবং সঠিকভাবে সব কিছুর দিক নির্দেশনা থাকা। যেমন রংপুরের সেরকম কোনো ক্রিকেট লিগের আয়োজন হয় না, ফুটবল লিগের আয়োজন হয় না, সব ধরনের খেলায় থেকেই আমাদের রংপুরের খেলোয়াড়রা বঞ্চিত। কোনো ভালো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। আমাদের সময় 1981, 82, 83 সালের দিকে আমাদের যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচিংয়ের আয়োজন করতো, তখন বাংলাদেশের জাতীয় দলের বাংলাদেশ টিমের যারা কোচ ছিলেন, ওসমান খান, মন্টু স্যার, ইনারা এসে আমাদের প্রশিক্ষণ করতেন। কিন্তু এখন আমাদের সেই ধরনের প্রশিক্ষণ থেকে আমরা অনেকে বঞ্চিত। তার মধ্যে জেলা কোচের নিজস্ব ক্রিকেট একাডেমি আছে। জেলা কোচের নিজস্ব ক্রিকেট একাডেমি থাকার কারণে রংপুরে অনেক প্রতিভাবান ক্রিকেটাররা তারা ভালো ভালো সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই আমি জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহোদয় এবং ক্রীড়া উপদেষ্টার কাছে আমার অনুরোধ রইল যে আপনারা জেলা ক্রীড়া সংস্থার প্রতিটা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আপনারা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এবং প্রচুর পরিমাণ প্রতিযোগিতার আয়োজন করবেন। এখান থেকে যারা ভালো খেলবে তাদেরকেই আপনারা ওই এজ লেভেলে সুযোগ সুবিধা দেবেন। এটা করলে হয়তো রংপুর থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটাররা তারা তাদের যোগ্যতা প্রমাণ করে তারা বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে। আর যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয় তিনি বলেছিলেন যে রংপুরকে আমরা রোল মডেল করব, রংপুরকে বাংলাদেশের মধ্যে সেরা জেলা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব, কিন্তু সে তুলনায় কিন্তু আমরা কিছু পাইনি রংপুরে। তাই আমরা চাই রংপুরটাকে স্পোর্টসের শহর বানানো হয়। সেজন্যে আমি যেহেতু রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আমি অ্যাডপ কমিটিতে আমি আসি, আমাকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে আমি অবশ্যই বাংলাদেশ সরকার এবং ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি সভাপতি আছেন, আমি ওনাদেরকে অনেক ধরনের পরামর্শ বা অ্যাডভাইস দিয়ে আমি অনেক ধরনের অ্যাডভাইস দিতে পারবো এবং যে অ্যাডভাইসে আমাদের সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নতি হবে। তো আমাদের খেলোয়াড়রা কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, রংপুরের খেলোয়াড়রা বিশেষ করে যদি একটু জানাতেন। নাই কোনো ভালো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। এখন নিজস্ব ক্রিকেট একাডেমি করে নিজে ধান্দা করতেছে ওখানে। যেখানে জেলা ক্রীড়া সংস্থায় আয়োজন করার কথা সেখানে জেলা কোচ নিজে এরকম একটা ক্রিকেট একাডেমি গঠন করে নিজের ধান্দাগিরি করতেছে। এখানে অনেক গ্রামগঞ্জ থেকে আসছে, অনেক থানা ইউনিয়ন থেকে আসে, অনেক একাডেমি থেকে পোলাপান্ডা সে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি চাই যে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এই প্রশিক্ষণের আয়োজন করা হোক, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আয়োজন করা হোক। এতে রংপুরের খেলোয়াড়রা তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং বাংলাদেশকে তারা রিপ্রেজেন্টেটিভ করতে পারবে।
তো শাকিল আয়ান ভাই, আপনি তো রংপুর ক্রিকেট গার্ডেনের একজন প্রশিক্ষক, তো আপনার স্টুডেন্টকে আপনি কি ধরনের পরামর্শ দিচ্ছেন যদি একটু শেয়ার করতেন। আমার ক্রিকেট একাডেমির স্টুডেন্টদেরকে তো ভালোই পরামর্শ দেই, ভালোই যতটুকু আমার মেধা ততটুকুই দিই, তাদেরকে আমি সহযোগিতা করি। আমি অবশ্যই ভালো তাদেরকে প্রশিক্ষণ দেই, বিধায় তো এই পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছে নাসির হোসেন, প্রথম টেস্ট রংপুর বিভাগে প্রথম টেস্ট ক্রিকেটার সাজিদুল ইসলাম সাজিদ, আরিফুল হক, সর্বাধিক শুভাশিস রায়, তারা তো অনেক আন্ডার-19 খেলেছে, আব্দুল্লাল মামুন, আসাদুল্লাহ গালিব। আমার প্রশিক্ষণে তারা আজকে বাংলাদেশকে তারা ক্রিকেটে রিপ্রেজেন্টেটিভ করেছে। অবশ্যই তাদেরকে ভালো প্রশিক্ষণ দেই। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আরও সহযোগিতা করে তবে অবশ্যই আরও ভালো প্রশিক্ষণ তারা পেয়ে তারা বাংলাদেশ জাতীয় দলে খেলে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্টেটিভ করবে বিশ্ব দরবারে। তো ভাই, সামনে তো বিসিবি নির্বাচন, এটি নিয়ে অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তো আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন আপনার মতামত। বিসিবি যে নির্বাচনটা হচ্ছে, যেহেতু আমি বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার আমি অ্যাডপ কমিটির একজন আমি সদস্য, তারপরেও না বললে নয়, এই নির্বাচনটার কোনো আয়োজন করার কোনো দরকার ছিল না। এই জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যদি নির্বাচিত হইতো তাহলে প্রতিটা জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা যারা কাউন্সিলে থাকতো বা প্রতিটা এমপি তারা ভোটের মাধ্যমে তারা নির্বাচন করতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তীতে কে বোর্ড প্রেসিডেন্ট হবেন। কিন্তু যেহেতু বুলবুল ভাই ভালো মনের মানুষ, তিনি চাচ্ছেন যে বাংলাদেশের ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য সেই নির্বাচনটা দেওয়ার কোনো দরকার ছিল না। বুলবুল ভাই যতদিন এমপি ইলেকশন হয় নাই বা নতুন সরকার গঠন হয়নি ততদিন বুলবুল ভাই এই বোর্ড প্রেসিডেন্ট থাকতেন এবং আমার মনে হয় যে অনেক ক্রিকেটের উন্নতি হইতো। কিন্তু এই যে নির্বাচনটা দিয়ে একটা বিতর্কিত সৃষ্টি হয়েছে, এটা আসলেই জানি না কে কি কোন ফয়দার জন্য এই কাজটা করতেছে। যেহেতু বুলবুল ভাই অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ, বুলবুল ভাই কে নির্বাচন না মানে এমপি ইলেকশন না হওয়া পর্যন্ত বুলবুল ভাইকে প্রেসিডেন্ট থাকতো, তাই এতদিন আর কোনো কথা হইতো না। আজকে অনেক ক্লাব বয়কট করতে যাচ্ছে, এই বয়কট করতো না। ক্লাব যদি বয়কট করে তাহলে অনেক ক্রিকেটাররাই তো অসহায় হয়ে পড়বে। তাই আমি যেহেতু আগামীকাল যেহেতু নির্বাচন, কাল 6 অক্টোবর নির্বাচন, জানি না নির্বাচন কালকে কি হবে না হবে জানি না, তবে এই নির্বাচনটা ক্রিকেট বোর্ডের এই নির্বাচনটা করা কোনো মানে ছিল না, কোনো প্রয়োজন ছিল না। খামাখা কেন যে নির্বাচনে নিয়ে সবাই ব্যস্ত হলো, এখন আল্লাহ পাক জানে, তারা জানে যারা এগুলা নিয়ে যারা সংশ্লিষ্ট জড়িত যারা আছে আর কি। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মতামত জানানোর জন্য।